আসসালামু আলাইকুম। এনসিএল টি-20 ফাইনাল 24 তারিখ প্রায় শেষ পর্যায়ে কাঙ্ক্ষিত এই টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে অনেক কথাবার্তা হয়েছে। ক্রিকেট বিশ্লেষকরা বারবার বলেছেন যে বিপিএল এর বাইরে একটা ঘরোয়া টি-20 টুর্নামেন্ট যাতে আয়োজন করা হয় এবং সেখানে যদি দেশীয় প্লেয়াররা পারফরম্যান্স করতে পারে তাহলে কেমন হতে পারে টুর্নামেন্ট সেটা এবার না হয় দেখতে পারতেছেন। এবার এনসিএল টি-20 টুর্নামেন্ট আয়োজনের ফলে বাংলার ক্রিকেটের লাভ হলো না ক্ষতি হলো সেটাও বুঝতে পারছেন। আনকুরা অনেক প্লেয়ারদেরকে যারা চিনে না তারা এই মুহূর্তে ফ্ল্যাশ লাইটে। অনেক প্লেয়ার রয়েছে বিশেষ করে আন্ডার-19 লেভেলের তরুণ ইয়ংগার প্লেয়াররা টি-20 কিভাবে খেলে এবং টি-20 খেলতে যে তারা কতটা উদ্গ্রীব সেটা কিন্তু প্রমাণ করেছে এই এনসিএল টি-20 টুর্নামেন্ট। এই এনসিএল টি-20 টুর্নামেন্ট যদি বিপিএল এর নিলামের আগে হতো তাহলে হয়তো এই পারফরমার যারা বর্তমানে করতেছেন এনসিএল টি-20 পারফরমেন্স করছেন তাদের ডিমান্ড বা তাদের দাম হয়তো অনেক বেশি হতো, বা এনসিএল টি-20 টুর্নামেন্টেও যা অনেক প্লেয়ার খেলতেছেন তারা আবার কিন্তু বিপিএলও খেলতে পারেন নাই। হ্যাঁ, তো এখানে যদি নিলামের আগে এই টুর্নামেন্টটা হতো তাহলে হয়তো প্লেয়ারদের জন্য একটা সুযোগ থাকতো, প্লেয়ারদের কপাল হয়তো আর প্রসন্ন হতো। কিন্তু বাংলাদেশের এই টুর্নামেন্ট যেহেতু শুরু হয়েছে আশা করি পরবর্তী বছরও সেটা নিলামের আগে হবে। তবে তার মধ্যে এই টুর্নামেন্ট থেকে কিছুটা জিনিস আমাদেরকে ভাবাচ্ছে, যেমন হচ্ছে লো স্কোরিং ম্যাচগুলা। ফার্স্ট কয়েকটা ম্যাচ দেখছিলাম যে এনসিএল এর ম্যাচগুলোর মধ্যে ফার্স্ট কয়েকটা ম্যাচে একটু রান হচ্ছিল, কিন্তু যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে যে রানের গতি কমে গেছে, যত মনে হইতেছে যে আসলে যেভাবে হাই স্কোরিং বা 180 প্লাস বা 200 প্লাস এরকম রান হওয়ার কথা সেখানে আমরা কমে যাচ্ছি। সেটা আসলে পিচের দোষ নাকি উভয় দলের যে টিমগুলো রয়েছে তাদের ব্যাটিং ব্যর্থতা। আজকে আপনি দেখবেন ইম্পর্টেন্ট একটা ম্যাচে আপনি ঢাকা মেট্রো এবং খুলনার ম্যাচটা মাত্র 119টা রান চেজ করতে পারে নাই খুলনা। অল আউট হয়ে যায় তারা মেবি 69 না 79 এইরকম, মানে 100 করতেও পারেন নাই এই ঢাকা মেট্রো। আসলে খুলনা তো আসলে বলতে হয় যে এভাবে যদি লো স্কোরিং ম্যাচ হয় টি-20তে তাহলে দেখতে ভালো লাগে না, এভাবে লো স্কোরিং ম্যাচের আগ্রহ কমে যায়। এইরকম টুর্নামেন্টে যত হাই স্কোরিং ম্যাচ হবে তত বোলারদের চ্যালেঞ্জ বাড়বে, ব্যাটারদের রান করার ক্ষমতা বাড়বে। তো এইরকম যদি বিপিএলেও হয়ে যায় এরকম যদি লো স্কোরিং খেলা তাহলে খেলার মজাটা মরে যাবে, টি-20র মজাটা মরে যাবে। এখন ফাইনালে চলে গেছে রংপুর এবং ঢাকা মেট্রো। ঢাকা মেট্রো দীর্ঘদিন থেকে টুর্নামেন্টের শুরু থেকেই মোটামুটি তারা ধারাবাহিক পারফরমেন্স করে আসছিল, ভালোই খেলে আসছিল এবং সেই ভালো খেলার ফলটা তারা পেল। চলে গেল ফাইনালে, প্রতিপক্ষ তাদের আকবর আলীর রংপুর রাইডার এই বিভাগ। তো এই যে কোনো অবস্থা তাহলে বলতেই পারেন যে এনসিএল টি-20 টুর্নামেন্ট থেকে আমরা অনেক কিছু পেয়েছি। আবার শুধু এইরকম পিচে যদি না খেলা হয়, যদি একটু স্পোর্টিং পিচ হয় তাহলে হয়তো ক্রিকেটের জন্য মঙ্গল হয়, বাংলার ক্রিকেটারদের জন্য মঙ্গল হয়, ব্যাটারদের জন্য মঙ্গল হয়, বোলার যারা রয়েছেন তাদের জন্য মঙ্গল হয়। মুস্তাফিজুর রহমান দীর্ঘদিনের অবসর ছুটির অবকাশ কাটিয়ে এই মুহূর্তে ফিরেছেন, এনসিএল এর একটা গুরুত্বপূর্ণ ম্যাচও খেলেছেন। তো এরকম একটা টুর্নামেন্টে আবার যখন জাতীয় দলের প্লেয়াররাও আসবে তখন দেখা যাবে যে এইরকম টুর্নামেন্টের মানটা আরো বাড়বে, ডিমান্ড আরো বাড়বে। এইরকম টুর্নামেন্ট থেকে ইয়ংগার যারা রয়েছে তারাও শিখতে পারবে জাতীয় দলের কাছাকাছি যে প্লেয়ারগুলো রয়েছে তাদের কাছ থেকে। তো এসব দিক থেকে বলা যায় যে এনসিএল টি-20 এই টুর্নামেন্টটা মোটামুটি সার্থক, এবং সেই সার্থকতা বজায় রেখে যদি আগামী বছর এই দ্বারা রাখতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাহলে সেটাই হবে মঙ্গল। তবে তার আগে ফোকাস করতে হবে উইকেটের দিকে, কারণ এইরকম উইকেটে আপনার 180 প্লাস যদি রান না হয় তাহলে তাহলে হবে না, খেলার মজাটা পাবে না। এইরকম আর এই লো স্কোরিং পিচে খেলে শুধু আমাদেরই ক্ষতি, আমাদেরই সবচেয়ে বেশি আফসোস করতে হবে, যেমনটা আমরা আফসোস করেছিলাম আজ থেকে 2021 বিশ্বকাপে যখন আমরা অস্ট্রেলিয়ানে এই ইংল্যান্ডকে দেশের মাটিতে এনে স্পিনিং পিচে লো স্কোরিং পিচে আমরা খেলে জয়লাভ করেছিলাম, সিরিজ জয় করেছিলাম, কিন্তু গিয়ে মূল পর্ব বিশ্বকাপের মূল পর্বে আমরা গিয়ে প্রচুর ধরনের হতাশ করেছিলাম। তাই সেই হতাশাতে যাতে না পড়ি আগে থেকে প্রিপেয়ার যেহেতু আমরা হচ্ছি, একটা টুর্নামেন্ট যেহেতু আমরা আয়োজন করতে পারতেছি, সুতরাং যেহেতু টুর্নামেন্ট আয়োজন করতে পারছি সুতরাং সেখানে আমরা স্পোর্টিং পিচও দিতে পারবো। সো এই দিকটাই খেয়াল রাখতে হবে বিসিবিকে।